শ্রী সুখদেব প্রভু পরীক্ষিতকে উপদেশ আরম্ভ করলেন। ভাগবতের 10টি লক্ষণের বর্ণন করেছেন। রাজন, ভাগবতকে জানার আগে ভাগবতের লক্ষণ জানতে হবে। খুব মন দিয়ে শুনবেন। তা ভাগবতের লক্ষণ কতটি? ভাগবতের লক্ষণ বলা হয়েছে 10টি। কয়টি? জোরে বলুন। 10টি। কি কি? অত্র সর্গো বিসর্গশ্চ স্থানপোষণমূতয়ঃ মন্বন্তরেশানুকথা নিরোধো মুক্তিরাশ্রয়ঃ। ভাগবতের 10টি লক্ষণ হলো স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, মন্বন্তর, ঈশানুকথা, নিরোধ, মুক্তি আর আশ্রয়। এই 10টি হলো ভাগবতের 10 লক্ষণ। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু স্বর্গ মানে কি? শ্রী সুখদেব প্রভু বলছেন স্বর্গ মানে হলো সৃষ্টি। স্বর্গ মানে সৃষ্টি। তো সৃষ্টি কিভাবে হয়েছে প্রভু? আমি সৃষ্টি বর্ণন শ্রবণ করতে চাই। কৃপা করে আমাদেরকে সেই সৃষ্টি বর্ণন আস্বাদন করা। শ্রী সুখদেব প্রভু উত্তর দিলেন, উদাপ্লুতম বিশ্বমিদং তদাসি यन्निद्रयामीलितदृङ्यमीलयत् अहीन्द्रतल्पे दिशयान एकः कृतक्षणः स्वात्मरतो निरीह। কিচ্ছু ছিল না তখন, চারদিকে শুধু জলই জল, আর সেই জলের মধ্যে ভগবান অনন্তের উপরে শয়ন করছে। শেষের উপরে গোবিন্দ শয়ন করে রয়েছেন। তাই ভগবানের এক নাম শেষ সাই। কি নাম? শেষ। বলিয়ে শেষ সাই ভগবান কি। ঠাকুরের মনে ইচ্ছা হলো যে কিছু আনন্দ। আনন্দ কিভাবে হবে? একা একা না, তার জন্য একোহম বহুশ্যাম, এক থেকে অনেক হতে হবে। যেভাবে অণু থেকে পরমাণু হয়, অণু থেকে পরমাণু হয়, তদ্রূপ ভগবান সৃষ্টির রচনা আরম্ভ করলেন। আর পরমাণু কি হয়? পরমাণু কখনো শেষ হয় না, হয় কি? ওটা আবার তার থেকে আবার পরমাণু বিকিরণ তৈরি হয়। হ্যাঁ, যখন মহারাজ একটার সঙ্গে আরেকটা ধাক্কা খায় তখন বিস্ফোট হয়। পরমাণু একটার সঙ্গে আরেকটা যখন মহারাজ ধাক্কা খায় তখন আবার বিস্ফোট হয়। বিস্ফোট হলে তার থেকে আবার ছোট ছোট অণু বেরিয়ে যায়, তাই তো? সেগুলো আবার ধাক্কা খায়, আবার বিস্ফোট হয়, তার থেকে এনার্জি তৈরি হয়। এনার্জি দিয়েই তখন এই লাইট ফাইটগুলো জ্বলে। হ্যাঁ, বর্তমানে আমাদের ভারতের মধ্যেও তো পরমাণু রিয়েক্টর লাগানো হচ্ছে। অ্যাটমিক এনার্জি যেটাকে বলা হয়। কি বলা হয়? হ্যাঁ, জোরে বলো। অ্যাটমিক এনার্জি। অ্যাটমিক এনার্জি বর্তমানে আমরা বিজ্ঞানের মাধ্যমে বুঝছি, কিন্তু তার পূর্বে আমাদের শাস্ত্রের মধ্যে এগুলো সব রয়েছে। শাস্ত্রের মধ্যে এগুলো সব রয়েছে। অ্যাটম মানে পরমাণু। বাংলা ভাষায় যদি বলা হয়, সংস্কৃতে বলা হয় কি? পরমাণু। প্রেম সে বলো রাধে রাধে। যেগুলোকে আমরা বিজ্ঞানের মধ্যে অনেকে পড়েছ হবে, অ্যালফা, বিটা, গামা, পড়েছে না? দেখুন, আমাদের শাস্ত্রের মধ্যে এগুলো সব রয়েছে। অণু, তারপরে হলো ত্রসরেণু, এগুলো আমাদের শাস্ত্রের মধ্যে এক একটি সব রয়েছে। প্রেম সে বলো। তদ্রূপ হলেন সেই ঈশ্বর। তার ঊর্জা থেকে সমস্ত জগৎ ঊর্জাবান। ভগবানের নাভি থেকে একটি পদ্মফুল উৎপন্ন হলো। সেই পদ্মফুল থেকে দিব্য এক দেবতা উৎপন্ন হয়েছে। তার 4টি মাথা, নাম হলো চতুরানন্দ। তিনি এখনো বুঝে উঠতে পারলেন না আমি কে, কোথার থেকে আসলাম, আমার উদ্দেশ্য কি। যখন কিছু বুঝতে পারেননি তখন তিনি তপস্যা আরম্ভ করলেন, ঘোর তপ আরম্ভ করেছেন। দিব্য ভগবানের স্তুতি করলেন, প্রভু আপনি কে আর আমি বা কে? ভগবান তখন বললেন, আমি হলাম ব্রহ্ম। কেউ আমাকে পরমাত্মাও বলে, কেউ আমাকে ভগবানও বলে। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। কেউ ব্রহ্ম বলে, কেউ পরমাত্মা বলে, কেউ ভগবান বলে। তুমি ব্রহ্মের পুত্র, তার জন্য আজ থেকে সবাই তোমাকে ব্রহ্মা বলে জানিবে। বলিয়ে ব্রহ্মাজি মহারাজ কি। ব্রহ্মা বললেন, আমার জন্য কি আদেশ প্রভু? ভগবান বললেন, যাও তুমি সৃষ্টি করো। কিন্তু সৃষ্টি কিভাবে করবো? আমার মধ্যে তো সেই সৃষ্টির কোনো জ্ঞানই নেই। আমাকে কৃপা করে উপদেশ করুন। ভগবান তাকে উপদেশ করলেন। 4টি শ্লোকে উপদেশ করলেন, যাকে চতুশ্লোকী ভাগবত
বলা হয়েছে। তার মানে কি, ভাগবত আজকের বস্তু নয়, ভাগবত হলো আদি থেকে নিয়ন্ত পর্যন্ত। সৃষ্টিতে যখন কোনো শাস্ত্র গ্রন্থ কিছু রচনা হয়নি তার পূর্বেও ভাগবত ছিল, আর যখন কিছু থাকবে না তখনও ভাগবত থাকবে। প্রেম সে বলো। পরমপিতা ব্রহ্মা উপদেশ প্রাপ্ত করে সৃষ্টি আরম্ভ করলেন। সৃষ্টির মধ্যে 14টি লোক তৈরি করেছেন, 7 লোক উপরে, 7 লোক নিচে, ভূলোক, ভুবলোক, স্বলোক, মহালোক, জনলোক, তপলোক, সত্যলোক। নিচের 7 লোক অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, 14 ভুবন। এখন এগুলোর মধ্যে থাকবে কে? তার জন্য সর্বপ্রথম সংকল্প মাত্রে তিনি 4 জন পুত্রকে জন্ম দিলেন। নাম হলো সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার, যাদেরকে সনকাদিমুনি বলা হয়েছে। হাত জোড় করে তারা প্রার্থনা করলেন, হে পরমপিতা, আমাদের জন্য কি আদেশ? সনকম চ সনন্দম চ সনাতনমথাৎ প্রভু সনত কুমারম চ মুনি নিষ্ক্রিয়ানুর্ধ্বরে তসঃ। পরমপিতা ব্রহ্মা বললেন, যাও তোমরা গিয়ে সৃষ্টি করো। হে পরমপিতা, আমাদের মধ্যে তো সেই সামর্থ্য নেই যে আমরা সৃষ্টি করব, কৃপা করে আমাদেরকে সামর্থ্য প্রদান করুন। ব্রহ্মা বললেন, সামর্থ্যের জন্য তপস্যা করতে হবে, তপ ছাড়া সামর্থ্য পাওয়া যায় না। আমিও তপস্যা করে সামর্থ্য অর্জন করেছি। 4 জন তপস্যা আরম্ভ করে দিলেন। তপস্যা করতে করতে মহারাজ মন এতটাই নির্মল হয়ে গেছে, ব্রহ্মা বললেন, বর চাও, বলে এমন বর দেন যেন আমরা 5 বছরের বাচ্চা হয়ে থাকি। ব্রহ্মা বললেন, তথাস্তু, যাও তাই হোক, এবার সৃষ্টি করো। হে পরমপিতা, আপনিই বললেন 5 বছরের বাচ্চা হয়ে থাকতে, আর 5 বছরের বাচ্চা কি বাচ্চা জন্ম দিতে পারে? ব্রহ্মা কুপিত হয়ে গেলেন। যখনই রাগ উঠল, আমার সন্তান উল্টো আমাকে শিক্ষা দিয়ে দিচ্ছে, এমন রাগ উঠল, ক্রোধের কারণে ব্রহ্মার ভ্রুযুগ্ম থেকে এক দিব্য মহারাজ সন্তান জন্মগ্রহণ করেছে। ইয়দ্রোদিহি সুরশ্রেষ্ঠ সোদ্বেগ ইব বালকঃ ততস্ত্বামবিধাস্যন্তি নামনা রুদ্র ইতি প্রজাঃ। জন্ম নিয়ে রুদন আরম্ভ করে দিলেন। রুদন মানে কান্না। তো রুদয়তি ইতি রুদ্রঃ, রুদন করার কারণে তার নাম হলো রুদ্র। এই রুদ্রই হলেন দেবাদিদেব মহাদেব। বলিয়ে শিবশঙ্কর ভগবান কি। দেখতেই দেখতে বিরাট আকার হয়ে গেল, গর্জনা করতে লেগেছেন। কি আদেশ মহাদেব? যখনই জিজ্ঞাসা করেছেন, ব্রহ্মা বললেন, যাও তুমি সৃষ্টি করো। মহাদেব বললেন, সৃষ্টি কিভাবে করব, আমাকে সে সামর্থ্য দাও। ব্রহ্মা বললেন, 4 জনকে তপস্যা করতে পাঠিয়েছিলাম, বুদ্ধি নির্মল হয়ে গেল, 4 জন বাবাজি হয়ে গেছে। এটাও যদি বাবাজি হয়ে যায় তাহলে সৃষ্টি কি করে হবে? ব্রহ্মা সামর্থ্য দিলেন। দেবাদিদেব মহাদেব সৃষ্টি আরম্ভ করলেন। কিসের? ভূত, প্রেত, পিশাচ, যোগিনী, ডাকিনী, এমন এমন সৃষ্টি। কার চোখ নেই, কার চোখ ঝুলছে, কার জিভ ঝুলছে, কার কান এত বড়, কার দাঁত বেরিয়ে রয়েছে, কার মাথায় নেই, কার হাত নেই, কার পা নেই, কেউ হাঁ করছে, কেউ হুঁ করছে, কেউ হি করছে। ব্রহ্মা যখনই দেখতে গেছেন, দেখে তো ব্রহ্মাও ভয় পেয়ে গেছে। এইসব কি শুরু করেছো? আপনি বললেন সৃষ্টি করতে, সৃষ্টি করছে বলে বন্ধ করো এসব। দেখুন, এখনো পর্যন্ত মনুষ্য, দেবতা, অসুর এদের সৃষ্টি হয়নি, ভূত প্রেত পিশাচ আগে এসে গেছে। প্রেম সে বলো। মহাদেব বললেন, কিন্তু আমাকে তো এগুলোই ভালো লাগে, বলে যাও তুমি এগুলো নিয়ে আলাদা থাকো। তার জন্য এই ভূত প্রেত পিশাচ এগুলোকে রুদ্রগণ বলা হয়েছে। কি বলা হয়েছে? রুদ্রগণ। প্রেম সে বলো। এবার সৃষ্টি কি করে আগে চলবে? সংকল্প মাত্রে ব্রহ্মা মন থেকে এবার 10টি পুত্রকে জন্ম দিলেন। নাম হলো মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, অথর্বণ, দক্ষ, আর 10ম হলেন নারদ। বললেন, তোমরা সৃষ্টি করো। নারদ বললেন, হে পরমপিতা, আমি ভগবত ভক্তির পথে যেতে চাই, সাধনার পথে যেতে চাই, আমি বিষয়ের মধ্যে জড়াতে চাই। ব্রহ্মা বললেন, ঠিক আছে যাও। বাকি 9 জনকে বললেন, তোমরা। তারা ব্রহ্মাকে বললেন, হে পরমপিতা, এইভাবে সৃষ্টি সম্ভব নয়। শক্তি সামর্থ্য দিয়ে মানুষ কতদিন পর্যন্ত সৃষ্টি করবে? সৃষ্টির পদ্ধতিকে সরল করতে হবে, সহজ করতে হবে। সেটা কিভাবে সম্ভব? তার জন্য পুরুষের সঙ্গে যতক্ষণ পর্যন্ত প্রকৃতির মিলন হবে না, তার মানে প্রকৃতি মানে কে? নারী, স্ত্রী। স্ত্রী হলো ধাত্রী, যে ধারণ করতে পারে, তার মধ্যে ধারণের শক্তি রয়েছে। ততক্ষণ পর্যন্ত সৃষ্টি সহজ হবে না, সৃষ্টির বিস্তার হবে না। ব্রহ্মা বুঝে গেলেন, ভগবানকে স্মরণ করতে করতে শরীরের দক্ষিণ ভাগ থেকে এক পুরুষ আর বাম ভাগ থেকে এক স্ত্রীকে প্রকট করলেন। পুরুষের নাম হলো মনু আর স্ত্রীর নাম হলো শতরূপা।
সৃষ্টির মধ্যে প্রথমবার স্ত্রী আর পুরুষের মাধ্যমে এবার গিয়ে মহারাজ জীবের জন্ম আরম্ভ হলো। মৈথুন ধর্মের দ্বারা প্রজার সৃষ্টি হলো, তার জন্য সেই সন্তানকে মনুষ্য বলা হলো, বা মনুর পুত্র বলেও মানব বা মনুষ্য বলা হয়েছে। মনুর শতরূপা থেকে 5 জন সন্তান হয়েছে, 3টি কন্যা হলো, 2টি পুত্র। 3টি কন্যার নাম কি? আকুতি, দেবহূতি আর প্রসূতি। 2টি পুত্র হলেন প্রিয়ব্রত আর উত্তানপাদ। তাদের থেকে সৃষ্টি মহারাজ আস্তে আস্তে বাড়তে লাগলো। কিভাবে? শ্রী শুকদেব প্রভু বর্ণন করছেন, এত সৃষ্টি মহারাজ বেড়ে গেছে, তাদেরকে থাকার জন্য এখন জায়গা হচ্ছে না। তখন গিয়ে মনু মহারাজ ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমাদেরকে থাকার জন্য কোনো একটা আলাদা জায়গা দেন। ব্রহ্মা বললেন, যাও তোমরা গিয়ে পৃথিবী লোকে নিবাস করো। পৃথিবী লোক এখন খুঁজতে বেরিয়েছে, পৃথিবী লোক পাওয়া যাচ্ছে না। কোথায়? পৃথিবীকে হিরণ্যাক্ষ নামক এক দৈত্য কশ্যপের পুত্র হরণ করে রসাতলে লুকিয়ে রেখেছে। সব চিন্তিত হয়ে গেলেন, ব্রহ্মা ভগবানকে স্মরণ করতে লেগেছেন, প্রভু আপনি কোনো রাস্তা দেখান। কেন? এই সংসারে যখন কোনো রাস্তা দেখতে পাবে না, তখন একমাত্র অন্তিম রাস্তা হলো গোবিন্দের শরণাগতি। মানুষ যখন দেখবে আর কোনো উপায় খুঁজে পাচ্ছে না, তখন ঠাকুরের চরণের শরণাগতি। বলে, প্রভু এবার তুমি। জোরে হাঁচি উঠেছে, নাকের থেকে দিব্য ভগবানের স্বরূপ প্রকট হলেন। দেখতে দেখতে বাড়তে লেগেছে, নাম হলো বারাহ। বলিয়ে বারাহ ভগবান কি। দেখতে কিরকম? শুকরের মতন। তস্मै নমঃ কারণ শুকরাত্মনা। ভগবান বরাহ রূপ ধারণ করে রসাতলের মধ্যে গিয়ে সেই পৃথিবীকে রক্ষা করে নিজের দাঁতের উপরে রেখে নিয়ে আসলেন। হিরণ্যাক্ষ যখনই বরাহ ভগবানকে পৃথিবী নিয়ে যেতে দেখেছে, সঙ্গে সঙ্গে পিছনে পিছনে দৌড়াচ্ছে। খুব গালাগালি আরম্ভ করে দিয়েছে, ভগবান কোনো উত্তর দেননি। পৃথিবীকে সুরক্ষিত রেখে এবার যুদ্ধ আরম্ভ করলেন। সেই যুদ্ধের মধ্যে হিরণ্যাক্ষের গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। এই হিরণ্যাক্ষ কে ছিল? হিরণ্যাক্ষ আর তার ভাই হিরণ্যকশিপু, এই 2 জন কশ্যপ আর দিতির পুত্র ছিলেন, যারা পূর্বে ভগবানের 2 দ্বারপাল ছিলেন, জয় আর বিজয়। এই সনকাদি মুনির অভিশাপেই কিন্তু তারা অসুর হয়ে জন্মগ্রহণ করেছে। দ্বারপাল হরি কে প্রিয় দো, द्वारपाल हरि के प्रिय दो, द्वारपाल हरि के प्रिय दो, द्वारपाल हरि के प्रिय दो। जय विजय जाने सबको, जय और विजय जान सबको। विप्र शाप दे दोनों भाई, विप्र शाप दे दोनों भाई। तामस असुर देह 3 पाई, तामस असुर देह 3 पाई। श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम। बोलिए भक्तवत्सल भगवान की जय। श्री सद्गुरुदेव भगवान जय। श्री राधे। এরা 2 জন ভগবান সনকাদি মুনিদের অভিশাপেই কিন্তু তারা অসুর হয়েছে। ভগবান তার উদ্ধার করলেন, পৃথিবীর সমর্পণ করেছেন মনু মহারাজকে। মনু মহারাজ নিজের সন্ততি নিয়ে পৃথিবীতে নিবাস আরম্ভ করলেন। মনু মহারাজের 3টি কন্যার বংশবর্ণন আরম্ভ করেছেন। খুব মন দিয়ে শুনলেন। মনু মহারাজের 3টি কন্যা কে কে? কিছুক্ষণ আগে বলা হলো না, আকুতি, দেবহূতি আর প্রসূতি। দেবহূতির বিবাহ হয়েছে কর্দম প্রজাপতির সঙ্গে। ব্রহ্মার ছায়া থেকে এক পুত্র হলো, নাম হলো কর্দম। তার সঙ্গে দেবহূতির বিবাহ দেওয়া হয়েছে। তার থেকে 9টি কন্যা হয়েছে, আর তারপরে একটি পুত্র হলেন। এই পুত্রই ভগবানের অংশ থেকে অবতীর্ণ হয়েছেন, নাম হলো কপিল।
বলিয়ে কপিল ভগবান কি জয়। এই কপিল ভগবান নিজের মা দেবহূতিকে সাংখ্য দর্শনের উপদেশ করেছিলেন। আর দ্বিতীয় কন্যা হলেন আকুতি। আকুতির বিবাহ হয়েছে রুচি প্রজাপতির সঙ্গে। তার গর্ভের থেকে স্বয়ং ভগবান যজ্ঞরূপে অবতীর্ণ হলেন, আর ভগবতী লক্ষ্মী দক্ষিণা রূপে অবতীর্ণ হলেন। বলিয়ে যজ্ঞ ভগবান কি জয়। দক্ষিণা মাইয়া। কি জয়। তার জন্য যখন কোনো যজ্ঞ করা হয় সে যজ্ঞের পরে দক্ষিণা অবশ্যই দেওয়া উচিত। দক্ষিণা না দিলে যজ্ঞ কখনো পূর্ণ হয় না। প্রেম সে বলো। তৃতীয় কন্যা হলেন প্রসূতি। প্রসূতির বিবাহ হয়েছে দক্ষ প্রজাপতির সঙ্গে। তার থেকে 16টি কন্যা হলো। 16টি কন্যার মধ্যে 13টি কন্যা দিয়েছেন ধর্মকে। 14 নম্বরের কন্যা নাম হলো সধা। সধার বিবাহ দিয়েছেন পিতৃগণের সঙ্গে। তার জন্য যখন আমরা পিতৃগণকে তর্পণ করি তখন তর্পণের সময় বলা হয় না, তস্मै স্বধা নমঃ। সধার নাম উচ্চারণ না করলে পিতৃগণ সেই তর্পণ স্বীকার করেন না। 15 নম্বরের কন্যা নাম হলো স্বাহা। দেখুন, শ্বশুরের জন্য জামাতা বিষ্ণু স্বরূপ হয়। কিসের স্বরূপ হয় জোরে বলুন? কোনো শ্বশুর যদি জামাতার নিন্দা করে, কোনো শ্বশুর যদি জামাতার অপমান করে, অবমাননা করে, তাতে কিন্তু সেই শ্বশুরকেও নরকে যেতে হয়। প্রেম সে বলো। যখন বিবাহ হয়, বিবাহের সময় কন্যাদান যখন করা হয় তখন পিতা কন্যাকে কিভাবে দান করে? বিষ্ণু রূপী বরকে নিজের লক্ষ্মী রূপী কন্যা সম্প্রদান করা হয়। রাজাকে বিষ্ণুরূপ বলা হয়েছে, জামাতাকে বিষ্ণুরূপ বলা হয়েছে। তার জন্য জামাইকে কখনো অনাদর করিতে নেই। কিন্তু দক্ষ প্রজাপতি মহাদেবকে কখনোই মহারাজ না কোনো সম্মান করেন, না কোনো আদর, না কোনো যত্ন। একবার তো এমন ঘটনা হয়ে গেছে, বিশাল বড় যজ্ঞের আয়োজন চলছিল। তা সেই দেবতাদের সেই যজ্ঞের মধ্যে সভা আয়োজিত হয়েছে। সে সভার মধ্যে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, মহাদেবও এসেছেন। তো সভার অধ্যক্ষ বানানো হয়েছে দক্ষ প্রজাপতিকে। প্রত্যেক সভার মধ্যে কেউ না কেউ তো অধ্যক্ষ হয়। আপনারা যখন কোনো বিদ্বৎ সভা দেখবেন, আমাদের বৃন্দাবনের মধ্যে বিদ্বৎ সভা খুব হয়, তো আমাদের পরম পূজ্য মহারাজজি খুব ভালো করে জানেন। তো বিদ্বৎ সভার মধ্যে ওখানে কেউ না কেউ একজন অধ্যক্ষ হয়। বেশিরভাগ আমাদের বৃন্দাবনে বর্তমানে ফুল্লল দাসজি খুব অ্যাক্টিভ আছেন, উনি বেশিরভাগ জায়গায়। প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, খুব তা এরকম কেউ না কেউ অধ্যক্ষ হয়, তাই তো? অধ্যক্ষের সম্মান সবার উপরে হয়। সবাই আগে বলবেন, তারপরে অধ্যক্ষ অন্তিম ভাষণ দেবেন। অধ্যক্ষ আসলে এটা নিয়ম হয়, সবাই উঠে দাঁড়িয়ে তার স্বাগত করবেন, সম্মান করবেন। অধ্যক্ষ তাকেই বানানো হয় যিনি খুব বরিষ্ঠ। তা এখন দক্ষ প্রজাপতিকে অধ্যক্ষ বানানো হয়েছে, সবাই নিজ নিজ আসনে বসে আছে। তা এখন অধ্যক্ষ একটু লেট এসেছেন, একটু দেরিতে এসেছেন। মহাদেব এখন বসে বসে কি করবেন? পরম ভাগবত, পরম বৈষ্ণব, পরম ভক্ত, বসে বসে তিনি হরিনাম শুরু করে দিয়েছেন। আর মহাদেব তো পরম বৈষ্ণব, মহাদেবের থেকে বড় বৈষ্ণব কি আছে? হস্তে ক্ষমালাধি কৃষ্ণ তত্ত্বম জিহ্বাগ্রভাগো পরিকৃষ্ণ মন্ত্রম यन्मस्तके केशवपादतीर्थं शिवं महाभागवतं नमामि। শিবের থেকে বড় মহাভাগবত এই সংসারে আর কেউ নেই। হাতের মধ্যে রুদ্রাক্ষের মালা, হস্তেক্ষ মালা, হৃদয় কৃষ্ণ তত্ত্বম, হৃদয়ের মধ্যে যার কৃষ্ণ তত্ত্ব রয়েছে। জিহ্বাগ্রভাগো পরিকৃষ্ণ মন্ত্রম, জিহ্বার অগ্রভাগে যার শুধু কৃষ্ণ মন্ত্র রয়েছে, সবসময় যিনি কৃষ্ণ কৃষ্ণ জপ করছেন। শ্রী গোপাল মহীপাল সর্ব বেদাঙ্গ পারক ধরণীপাল গোধন্য পুণ্ডরীক স্বভাব। মা পার্বতীকে বলছেন না, পার্বতী জিজ্ঞাসা করলেন না, বলে আপনি কার উপাসনা করেন?
কার ভজন করেন, কার সাধনা করেন? তমেব পূজ্যসে লোকৈর ব্রহ্মা বিষ্ণু সুরাদিবি নিত্যম পঠসি দেব সকস্য স্তোত্রম মহেশ্বর। নারদ পঞ্চরাত্রে গোপাল সহস্র নামের মধ্যে তখন মহাদেব মাকে উত্তর দিচ্ছেন, দেবী এটা বলা যাবে না, কেন খুব গোপনীয় তত্ত্ব। গোপনীয়ম 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 প্রয়ত্নতঃ দত্তে চ সিদ্ধিহানি স্যাৎ তস্মাৎ যত্নেন গোপয়েৎ। খুব গোপনীয় কথা, এই রহস্য কাউকে বলা যায় না। ভগবতী পার্বতী বললেন, আমি তো অর্ধাঙ্গিনী, আর অর্ধাঙ্গিনী থেকে কোনো রহস্য লুকাতে নেই। অর্ধাঙ্গিনীর অর্ধেক অধিকার আছে, আমাকে বলতেই হবে। মহাদেব বললেন, তাহলে খুব মন দিয়ে শোনো, কে যার আমি সাধনা করি, কে যার আমি ধ্যান করি, কে যার আমি ভজন করি, তিনি হলেন একমাত্র শ্রী গোপাল, তিনি হলেন আমার গোবিন্দ, শ্রী গোপাল মহিপাল। যার সবসময় জিহ্বার মধ্যে গোবিন্দের গুণগান চলছে, সেই মহাদেব গোবিন্দের নীলা চিন্তন করতেই একদম ধ্যানে মগ্ন হয়ে যায়, ধ্যানে বসে যায়। ধ্যান লেগে গেছে, সমাধি লেগে গেছে। অধ্যক্ষ মহোদয় এসেছেন, সবাই উঠে দাঁড়িয়ে প্রণাম করেছে, কিন্তু মহাদেব ধ্যানে অবস্থিত ছিলেন, বুঝতে পারেননি। যখনই চোখ খুলেছেন, হঠাৎ করে দেখলেন যে সামনে অধ্যক্ষ মহোদয় তো বসে গেছেন। এবার দেখলেন এখন যদি উঠে প্রণাম করি আলাদা করে কিছু দেখতে একটু খারাপ লাগবে, তাই জায়গায় বসে বসেই সেখান থেকে মনে মনে সম্মান জানালেন। এক তো শ্বশুর, উপর থেকে আবার সভার অধ্যক্ষ, জামাই কোনো সম্মান করেনি, শ্বশুরের তো মেজাজ খারাপ হয়ে গেছে। মেজাজ যেমন খারাপ হয়েছে, এখন মহারাজ যা পারছে তাই বকাবকি আরম্ভ করে দিয়েছেন। কি বলা আরম্ভ করেছেন? এই দেখো, এই পাখণ্ডী, এই অমঙ্গল বেশধারী দুরাচারী, অশিষ্ট, কোনো শিষ্টাচার জানে না, কার কিভাবে সম্মান করা উচিত, কাকে কিভাবে আদর করা উচিত, কোনো কিচ্ছু জানে না। আমি তার শ্বশুর হই, পিতার সমান, সবার অধ্যক্ষ। আর দেখো এখানে এসে ঘৃত্বা মৃগশাবাক্ষ্যা পাণি মর্কটলোচন, খালি মর্কট লোচন, এদিকে ওদিক তাকাচ্ছে, কোনো সম্মান শিষ্টাচার বলতে কিচ্ছু নেই। লুপ্ত ক্রিয়ায়া শুচয়ে মানিনে ভিন্নসে, তবে কোনো মান সম্মান বলতে কোনো জিনিস নেই। অনিচ্ছপ্যতাম বালাম শূদ্রায়ে বসতিম গিরাম প্রেতাবাসেষু ঘোরেষু প্রেতৈর্ভূতগণৈর্বৃত। ভূত প্রেত পিশাচ এইগুলোকে নিয়ে পড়ে থাকে, তার জন্য এর বুদ্ধিটা এরকম হয়ে গেছে। আর শুধু তাই নয়, চিতা ভস্মকৃত স্নান প্রেত সঙ্গন অস্থিভূষণ সেবাপদেশ যশবো মত্তো মত্ত জনপ্রিয়। চিতা ভস্ম গায়ের মধ্যে মেখে থাকে, অস্থির মালা ধারণ করে থাকে, আর ভূত প্রেতের সঙ্গে থাকতে থাকতে বুদ্ধিও এমন হয়ে গেছে। তার জন্য কার কিভাবে মান সম্মান দেওয়া উচিত কিচ্ছু জানে না। এসব মানুষকে এসব সভার মধ্যে ডাকা উচিত নয়। কেন একে ডাকা হয়েছে? যখন এই প্রকার শিবের নিন্দা আরম্ভ করে দিলেন, তখন মহাদেব তো চুপ আছেন, কিন্তু মহাদেবের যে মহারাজ রুদ্রগণ, যে চেলা চাপাটা, তারা কি আর চুপ থাকবে? বাপকে গালি দিলে কি বেটা চুপ থাকবে? বাপ চুপ থাকতে পারে। গুরুকে গালি দিলে কি শিষ্য চুপ থাকবে? গুরুর অপমান দেখে যদি কোনো শিষ্য চুপ করে বসে থাকে, সেই শিষ্যকে সহস্র জন্ম পর্যন্ত নরকে যেতে হয়। সামনে যদি গুরুর অপমান হচ্ছে, পিতার অপমান হচ্ছে, যদি সামর্থ্য থাকে, সেখানে সেই দুষ্টের জীব টেনে ছিঁড়ে ফেলতে হয়। এটা শাস্ত্র বলেছে। কোনো সময় গুরুর অপমান, পিতার অপমান শুনতে নেই। প্রেম সে বলো। মহাদেব চুপ আছেন, কিন্তু মহাদেবের শিষ্য, মহাদেবের মহারাজ চেলা, তারা কি আর চুপ থাকবে? তারা তখন কুপিত হয়ে গেলেন, অভিশাপ দিয়ে দিলেন। আরে মূর্খ, ছাগলের মতন দম্ভ করে খালি মেমে মেমে করছিস, যা অভিশাপ দিচ্ছি, তোর এই মুন্ড ছাগমুন্ড হয়ে যাবে। যখনই অভিশাপ দিয়েছে, সঙ্গে সঙ্গে সেখানে মহারাজ, তো ব্রাহ্মণরা ছিল, ব্রাহ্মণরাও কুপিত হয়ে গেছে। তোমরা আমাদের অধ্যক্ষকে অভিশাপ দিলে, যাও আমরা অভিশাপ দিচ্ছি, আজ থেকে আর কোনো যজ্ঞের মধ্যে শিবকে কোনো ভাগ দেওয়া হবে না, তোমাদের রুদ্রগণদেরকেও কোনো ভাগ দেওয়া হবে না। যখনই বলেছে তোমাদেরকে কোনো ভাগ দেওয়া হবে না, সঙ্গে সঙ্গে মহারাজ ব্রাহ্মণরাও কুপিত, সেই ব্রাহ্মণরা কুপিত, অভিশাপ দিয়েছে। রুদ্রগণরাও কুপিত হয়ে গেলেন ব্রাহ্মণদের উপরে। তোমাদেরকে আমরা কিছু বলিনি, তোমরা কেন মাঝখানে ঢুকলে? আমরা অভিশাপ দিচ্ছি,
তোমরা সবাই আস্তে আস্তে সর্বভক্ষা দ্বিজাবৃত্তে ধৃতবিদ্যা তপোব্রতা বৃত্তদেহেন্দ্রিয়ারামা ইয়াচকা বিচরন্তিহ। ব্রাহ্মণরা সব সর্বভক্তি হয়ে যাবে আস্তে আস্তে, অবক্ষ ভক্ষণ করবে, আর নিজের বিদ্যার সৎ উপযোগ করতে পারবে না, ভিক্ষাবৃত্তি করে বেড়াবে। যখন রুদ্রকন্যা অভিশাপ দিলেন তখন সঙ্গে সঙ্গে মহারাজ দক্ষ প্রজাপতি অভিশাপ দিলেন, তোমরা ব্রাহ্মণদেরকে অভিশাপ দিচ্ছ, আমি অভিশাপ দিচ্ছি, যাও তোমরা নষ্ট শৌচা মূঢ়ধিও জটা ভস্ম অস্থিধারিণ বিশন্তু শিব দীক্ষায়াম যত্র দেবং সুরাস। তোমরা সমস্ত রুদ্রগণ সব আচার বিচারহীন হয়ে যাবে, নষ্ট শৌচা মূঢ়ধিও, পাগলের মতন ঘুরে বেড়াবে, জটা অস্থি ভস্ম এগুলো ধারণ করে ঘুরে বেড়াবে। আর তোমরা যত রুদ্রগণ রয়েছ তারা সমাজ থেকে সব ব্যতীত থাকবে। এমন মহারাজ এখন অভিশাপ দেওয়া দিয়ে শুরু হয়েছে। মহাদেব তো চিন্তায় পড়ে গেলেন, ভালো এসেছিলাম এখানে দেবসভায়, দেবসভা তো এখন অভিশাপ সভা হয়ে গেছে। বলে ভাই এখান থেকে এখন পালাতে হবে। কেন? বলে যাহা দেখো খটপট वहां से भागो झटपट। প্রেম সে বলো, এটাই হলো সাধুদের লক্ষণ, যাহা দেখো খটপট वहां से भागो झटपट। তার জন্য আর এখানে থেকে লাভ নেই, কেন থাকলে আরো এখন সাপাসাপি শুরু হয়ে যাবে। মহাদেব সবাইকে নিয়ে বেরিয়ে গেলেন। কিন্তু মহাদেব তো ভুলে গেছেন মহাদেবকে কি অভিশাপ দিয়েছে, কি খারাপ কথা। এটাই হলো সাধু। খুব মন দিয়ে শুনবে, সাধুকে যার অন্তরে কার প্রতি কোনো দেশ বিদ্বেষ কোনো গ্রন্থি থাকবে না, সাধুর ভিতরে কোনো কপট থাকে না। আর যার ভিতরে কপট থাকে, কোনো গ্রন্থি থাকে, কোনো দেশ থাকে, বিদ্বেষ থাকে, সে আমাকে অপমান করেছে আমিও তাকে অপমান করবো, আমিও তাকে দেখাবো, এটা সাধুর স্বভাব নয়। খুব মন দিয়ে শুনবে। তার জন্য বলা হয়েছে বৈষ্ণব হইতে মোর বড় ছিল সাধ, ত্রিনাদপি শ্লোকেতে মুই পড়ি গেলা বার। বৈষ্ণব হওয়া, সাধু হওয়া বহুত কঠিন। মহাদেব হলেন সাধু, ভুলে গেছেন। তার জন্য শ্রীমন মহাপ্রভু কি বলে গেছেন, বৈষ্ণবের লক্ষণ কি হবে, সাধুর লক্ষণ কি হবে। ত্রিনাদপি সুনীচেন তরোরপি সহিষ্ণুনা আমানিনামানদেন কীর্তনেয় সদা হরি। ত্রিনাদ আপি সুনীচেন, তৃণ থেকেও একদম নিচু হয়ে থাকবে। তরোরপি সহিষ্ণুনা, তরু বৃক্ষ থেকেও বেশি সহিষ্ণু হয়ে থাকবে। অমানিনামানদেন, যে তোমাকে অপমান করে তুমি তাকেও মান দেবে, তাকেও সম্মান দেবে। আর কীর্তনীয় সদা হরি, সবসময়। সতী হঠাৎ করে দেখছে আকাশ মার্গ থেকে সব দেবদেবীরা নিজের নিজের বিমানে বসে যাচ্ছে। আজকাল বিদেশিরা বলে তারা নাকি বিমান সৃষ্টি করেছে। যখন তাদের জন্ম হয়নি তার আগে আমাদের ভারতের মধ্যে মহারাজ আমাদের দেবদেবীরা ঋষিমুনিরা বিমান নিয়ে চলত। আমাদের শাস্ত্রের মধ্যে মহারাজজি বিমান শাস্ত্র রয়েছে। মহর্ষি কর্দম এমন এক বিমান বানিয়েছিলেন, তার নাম হলো কামদ বিমান। সেই বিমানের মধ্যে কি কি ফ্যাসিলিটি ছিল আপনারা যদি শুনেন না, শুনে একদম মহারাজ চমকে যাবেন। কি কি ফ্যাসিলিটি ছিল সেই বিমানের মধ্যে? স্নানাগার ছিল, দ্যাট মিনস দ্য সুইমিং পুল, স্নানের ব্যবস্থা, বাগান ছিল, বাগ বাগিচা, খুব সুন্দর আমোদ প্রমোদের স্থান ছিল, সুন্দর মহল ছিল, সুন্দর তার মধ্যে রসই ছিল, রান্নাঘর ছিল। আর সেই বিমানের মধ্যে বসে তারা শতবৎসর পর্যন্ত বিহার করেছেন দেবহূতিকে নিয়ে। বিচার করুন, দেবহূতি তার স্ত্রী শতবৎসর পর্যন্ত বিহার করেছেন। 100 বছর পর্যন্ত আকাশের মধ্যে বিমান উঠছে উইদাউট পেট্রোল, উইদাউট ডিজেল। তার মানে কেমন টেকনোলজি ছিল বিচার করে দেখুন। প্রেম সে বলো। তাহলে বিচার করে দেখুন কেমন আমাদের সাধনার বল ছিল। তো সাধনার মধ্যে যতক্ষণ পর্যন্ত বিজ্ঞান হবে না ততক্ষণ পর্যন্ত কিছুই সম্ভব না। তা বিজ্ঞান কোথা থেকে এসেছে? বিজ্ঞান আমাদের ভারতীয় শাস্ত্র, ভারতীয় সনাতন ধর্ম থেকেই আরম্ভ হয়েছে। ভগবতী সতী জিজ্ঞাসা করলেন তোমরা কোথায় যাচ্ছ? তুমি জানো না তোমার পিতার ঘরে এত বড় যজ্ঞ হচ্ছে, সেখানে আমাদের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে,
আমরা সেখানে যাচ্ছি। সতী মনে মনে ভাবলো বাবার বাড়িতে যজ্ঞ, আর আমি খবর পাইনি। হয়তো মহাদেব খবর পেয়েছেন, ভুলে গেছেন। নাম তো ভোলানাথ, ভোলা। দৌড়ে গেলেন ভোলেনাথের চরণে পড়ে গেছেন। হে নাথ, কি হয়েছে দেবী? প্রজাপতেস্তে শ্বশুরস্য সাম্প্রতম নির্যাপিতো যজ্ঞমহোৎসবঃ কিল বয়ং চ তত্রাভিসরামবামতে যদ্যর্থিতামি বিবুধা ব্রজন্তি। আপনি জানেন না আপনার শ্বশুর মশাইয়ের ঘরে এত বিশাল যজ্ঞ হচ্ছে? মহাদেব বললেন, না আমি তো জানি না। আপনার শ্বশুর বাড়িতে যজ্ঞ হচ্ছে, আপনি যাবেন না? হা হা হা, কত চতুর সতী! দক্ষের বেটি তো, দক্ষ মানে চতুর। দক্ষ শব্দের অর্থ হলো চতুর। চতুরের বেটি, সেও মহাচতুর। একবারও বলছে না যে আমার বাপের বাড়িতে যজ্ঞ হচ্ছে। কেন? বাপের বাড়ি বললে একটু পরপর মনে হবে, তোর বাপের বাড়িতে হচ্ছে, আমার কি লেনা দেনা? তো সতী কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলছে, আপনার শ্বশুর বাড়িতে যজ্ঞ হচ্ছে। প্রজাপতেস্তে শ্বশুরস্য সাম্প্রতম। কেন? শ্বশুর বাড়ি বললে একটু আপন আপন মনে হয় তো। মহাদেব ভাববেন বোধহয় আমার শ্বশুর বাড়ি। আপনার শ্বশুর বাড়িতে যজ্ঞ হচ্ছে, আপনি যাবেন না? তো মহাদেব বললেন শ্বশুর বাড়িতে যজ্ঞ হচ্ছে, নিশ্চয়ই যেতাম, কিন্তু শ্বশুর মশাই একবারও ডাকেননি। শ্বশুর মশাই ডাকলে যেতাম, কিন্তু মা বাবার কাছে তো না ডাকলেও যাওয়া উচিত। মা বাবার কাছে নিমন্ত্রণের অপেক্ষা করতে নেই। মহাদেব বললেন, একদম ঠিক বলেছো দেবী, মাতা পিতার কাছে নিমন্ত্রণের অপেক্ষা করতে নেই, কিন্তু শ্বশুর বাড়িতে না ডাকলে যেতে নেই। ভগবতী সতী বললেন, আমার তো মাতা পিতা, আমি তো যেতে পারি। মহাদেব বললেন, যেদিন থেকে তুমি বিবাহ করে এখানে এসেছো দেবী, সেদিন থেকে এটাই তোমার ঘর। সেটা হয়ে গেল পর। প্রেম সে বলো, বিবাহের পরে বাপের বাড়িও মেয়ের জন্য পর হয়ে যায়। বিবাহের পরে একমাত্র স্বামীর ঘরই হলো স্ত্রীর আপন ঘর। প্রেম সে বলো। তার জন্য দেবী, যেখানে আমাকে নিমন্ত্রণ করা হয়নি সেখানে তোমাকেও যাওয়া উচিত। মহাদেবী মহাদেবকে বলছেন, আমার বাপের বাড়ি, আমি সেখানে যাব, তার মধ্যে আবার তোমার কথা শুনে আমি মানা করে দেবো? না না, পিতার বাড়ি আমি তো যাব। স্ত্রী জাতি তো জিদ করে নিলেন। সংসারের মধ্যে তিনটি হট খুব খতরনাক বলা হয়েছে। এক হলো বাল হট, বাচ্চাদের জিদ। দ্বিতীয় হলো স্ত্রী হট, আর তৃতীয় হলো যোগী হট, সাধু হট। তিনটি হট বড় বড় মহারাজ, রাজ্য, বড় বড় মহারাজ সাম্রাজ্য বরবাদ করে দেয়। প্রেম সে বলো, আমি তো যাব বলে সঙ্গে সঙ্গে মহারাজ বেরিয়ে চলে গেলেন। মহাদেব পিছনে নন্দী সিংহে ভৃঙ্গি সব পাঠিয়ে দিয়েছেন, দেখো দেখো সেখানে গিয়ে আবার তোমাদের মা কোনো অঘটন না করে নেয়। কেন? সতী জিদ করে গেছে। কেন? এটা স্ত্রী স্বভাব, এটা হলো স্ত্রী স্বভাব। কিন্তু মহাদেবকে তো প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। সেখানে গিয়ে যদি মহাদেবের কোনো অপমান দেখে, তাহলে সতী আর সহ্য করতে পারে। যজ্ঞশালায় গিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে যেতেই সঙ্গে সঙ্গে সব থেকে আগে মা ভগবতী প্রসূতি দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে ধরেছেন। সতী, তুই খুব ভালো করেছিস, চল 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 ঘরে চল, এবার একটু বিশ্রাম করবি। না না মা, আমি বিশ্রাম করার জন্য আসিনি, ঘরে যাওয়ার জন্য আসিনি, আমি শুধু যজ্ঞ দর্শন করে এখান থেকে চলে যাব। যজ্ঞশালায় ভিতরে যখন প্রবিষ্ট হলেন, গিয়ে যজ্ঞ ভগবানকে প্রণাম করেছেন। প্রণাম করে চারদিকে দেখলেন সমস্ত সব দেবদেবীদের জন্য আসন আছে, কিন্তু মহাদেবের জন্য সেখানে কোনো আসন নেই। মহাদেবের অপমান দেখে আর সহ্য হলো না, সঙ্গে সঙ্গে কুপিত হয়ে নিজের পিতাকে গর্জনা করে বললেন, নয়স্য লোকেশ্যতি সায়ন প্রিয় তথা প্রিয় দেহ ভৃতাম। কি বলেছেন? হে প্রজাপতি, এই সংসারের মধ্যে মহাদেবের এই যজ্ঞের মধ্যে একটি আসন পর্যন্ত আপনি দিলেন না, আপনার এই যজ্ঞ কখনো সফল হতে পারে না। যখনই বলেছেন, সঙ্গে সঙ্গে দক্ষ কুপিত হয়ে সতীকে বলছে, তোকে কে ডাকতে গেছে? আমি তো ভুলে গেছি যে আমার সতী বলে কোনো কন্যা আছে, বেরিয়ে যায় এখান থেকে। ওহো, তাই নাকি? আমার স্বামীর সঙ্গে এমন বৈরতা? যেই মুখে আমার স্বামীর নিন্দা হয়েছে, সেই দেহ থেকে আমার এই শরীর উৎপন্ন হয়েছে, তো এই শরীর নিয়ে আমি আর মহাদেবের সেবায় ফিরে যেতে পারবো না। কেন?
মহাদেব যখন আমাকে জিজ্ঞাসা করবেন দাক্ষায়ণী সেখানে তুমি কি দেখে আসলে, আমি আর কোনো উত্তর দিতে পারবো না। বলে সঙ্গে সঙ্গে মা ভগবতী সতী বিরহের অনলে সেখানেই নিজের দেহ ত্যাগ করে দিলেন। যখনই দেহ ত্যাগ করেছেন সমস্ত সব রুদ্রগণ কাঁদতে কাঁদতে দৌড়েছে মহাদেবের কাছে। মহাদেব মহাদেব মহাদেব, কি হয়েছে? মা ভগবতী পরাম্বা নিজের দেহ ত্যাগ করেছেন। শুনেই সঙ্গে সঙ্গে মহাদেব কুপিত হয়ে সেখানে একটি জটা ছিঁড়ে ভূমির মধ্যে ছুঁড়ে মারলেন। দেখতে দেখতে এক মহারাজ বিকরাল সেই রুদ্রাংশ থেকে বীরভদ্র উৎপন্ন হয়েছে, অট্টহাস আরম্ভ করলো, কি আদেশ কি আদেশ? মহাদেব বললেন, যাও গিয়ে দক্ষের যজ্ঞ বিধ্বংস করে দাও। বীরভদ্র নিজের সঙ্গে হাজার হাজার সব রুদ্রগণদেরকে নিয়ে গিয়ে মহারাজ সেই দক্ষের সমস্ত যজ্ঞ বিধ্বংস করে দিলেন। দক্ষ প্রজাপতির সামনে আসতেই তার মাথা ধরে ছিঁড়ে যজ্ঞকুণ্ডে স্বাহা করে দিলেন। ভৃগু ঋষি দৌড়ে এসেছে, তার দাড়ি ধরে একদম ছিঁড়ে দিয়েছেন। যখনই মহারাজ ভগদেবতা এসেছে তার চোখগুলো একদম কানা করে দিলেন। পূষা এসেছে, তার দাঁত ভেঙে দিলেন। যাকে যেমন পেয়েছে তাকে সেইভাবেই বিকৃত করে দিলেন। দেবাদিদেব মহাদেব সেই সতীর মৃতদেহকে নিয়ে তাণ্ডব নৃত্য আরম্ভ করেছে। পৃথিবীর টলমল শুরু করে দিয়েছে। সব দেবতা আগন ভয় পেয়ে গেছেন গোবিন্দের কাছে। হে প্রভু রক্ষা করো। ভগবান দেখলেন যতক্ষণ পর্যন্ত সতীর মৃতদেহ আছে ততক্ষণ পর্যন্ত মহাদেবের ক্রোধ শান্ত হবে না। সুদর্শন চক্রকে পাঠালেন। চক্র গিয়ে সতীর দেহে টুকরো টুকরো আরম্ভ করেছেন। দেবী ভাগবতে বর্ণন রয়েছে, ভগবতী সতীর শরীরের 108টি টুকরো ভূমিতে পড়েছে। তার মধ্যে 51টি টুকরো আমাদের ভারত ভূমিতে পড়েছে, যেগুলোকে শক্তিপীঠ বলা হয়। প্রেম সে বলো। মহাদেবের ক্রোধ শান্ত হলো। সমস্ত সব দেবতাগণ মিলে দিব্য মহাদেবের স্তুতি আরম্ভ করলেন। বলিয়ে শিব শঙ্কর ভগবান কি জয়। মহাদেব শান্ত হয়েছেন। কি চাও? হে দেবাধিদেব, কৃপা করে যেই যজ্ঞ অপূর্ণ থেকে গেছে সেই যজ্ঞকে আপনি পূর্ণ করুন। কেন? কোনো যজ্ঞ যদি অপূর্ণ থেকে যায় তাহলে দুর্ভিক্ষ হয়, মহামারী হয়, অকাল হয়। মহাদেব বললেন, ঠিক আছে যাও যজমানকে নিয়ে আসো। বলে, যজমানের তো মৃত্যু হয়ে গেছে। ঠিক আছে, আমি তাকে জীবিত করে দেব। মহাদেব তো হলেন মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় মহারুদ্র। কিন্তু মৃত শরীর যখন নিয়ে এসেছে, মাথা নেই, মাথা ছাড়া কি করে জীবিত করবে? মহাদেব বললেন, এর মাথা কোথায়? বীরভদ্র বললেন, প্রভু মাথা পাওয়া যাবে না। মহাদেব বললেন, কেন? বলে, রাগে আমি তার মাথা ছিঁড়ে যজ্ঞকুণ্ডে স্বাহা করে দিয়েছি। কি করলে তুমি বীরভদ্র? তোমাকে পাঠিয়েছিলাম দক্ষের যজ্ঞ বিধ্বংস করতে, তুমি দক্ষকেই বিধ্বংস করে দিলে। চলো, যা হওয়ার হয়েছে। এখান থেকে উত্তর দিশায় গিয়ে সেখান থেকে যেই জীব পাবে তার মাথা নিয়ে আসবে। দুইজন রুদ্রগণকে পাঠালেন। তারা যখন বেরিয়ে গেছে, একটু দূরে গিয়ে সেখানে এক অজকে দেখেছেন। অজ মানে ছাগল। তত আজাহা দৃশ্যতে, সে ছাগলের মাথা নিয়ে এসেছে আর মনে মনে হাসছে। কেন? ওই যে রুদ্রগণ্ড অভিশাপ দিয়েছিল তোমার মুন্ড ছাগমুন্ড হবে, সেটা কি করে ফলীভূত হবে, তার জন্য আজ সেই ছাগলের মাথাই পেয়েছে। নিয়ে এসে মহাদেবকে অর্পণ করলেন। মহাদেব নিয়ে যখনই শরীরের মধ্যে লাগিয়েছে, মহাদেবের হস্তস্পর্শ পেয়ে শরীরে লাগতেই একদম ছাগমুন্ড জোড়া লেগে সঙ্গে সঙ্গে জীবিত হয়ে উঠে বসেছে। দিব্য মহাদেবের স্তুতি করতে চায়। দক্ষ প্রজাপতি যখন স্তুতি করতে যাচ্ছে, মুখ থেকে মহারাজ কথা বলতে গেলে ব্যাম 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 বেরোচ্ছে। মহাদেব শুনে হাসতে লাগলেন। কেন? বলে, যতক্ষণ পর্যন্ত মুখ ছিল গালি দিত, আজ মুখ নেই, এখন স্তুতি করতে চায়। এটাই হলো সংসারের নিয়ম। মানুষের কাছে যখন থাকে তখন কিছু করে না, আর যখন থাকে না তখন খালি ভাবে, থাকলে আমি এই করতাম, থাকলে ওই করতাম, থাকলে এই করতাম। প্রেম সে বলো। যতক্ষণ সামর্থ্য আছে ততক্ষণ তার সদ উপযোগ করে নাও। এই মুখ যতক্ষণ আছে তার সদুপযোগ করে নাও। তার জন্যই মহাদেবকে বম্বম খুব প্রিয়। তার জন্য মহাদেবকে বলা না বম্বম হলে প্রসন্ন হয়ে যায়। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। মহাদেব কৃপা করলেন, চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে দক্ষের। মস্তকে হাত দিয়েছেন, কথা বলার সামর্থ্য পেলেন। দিব্য স্তুতি আরম্ভ করলেন। ভূয়ান অনুগ্রহ অহো ভবতা কৃতো মে দণ্ডস্ত্বয়া ময়ি ভৃতো यदपि প্রলব্ধ ন ব্রহ্মবন্ধুষু চ বাম ভগবন ন ভক্ত্যা
তুভ্যম হরেশ্চ কুত এব ধৃতব্রতেষু। দিব্য মহাদেবের স্তুতি করলেন, মহাদেব প্রসন্ন হয়েছেন। যজ্ঞ পূর্ণ করানো হলো, স্বয়ং যজ্ঞ ভগবান প্রকট হয়েছেন। সমস্ত দেবতা, ঋষি মুনি, ব্রাহ্মণ, যক্ষ, গন্ধর্ব, কিন্নর, বিদ্যাধর ইত্যাদি সবাই মিলে দিব্য যজ্ঞ ভগবানের স্তুতি করলেন। ত্বং ক্রতুস্ত্বং হবেস্ত্বং হুতাশ স্বয়ং ত্বং হি মন্ত্র সমেদ্দেব পাত্রাণি চ। ত্বং ক্রতুস্ত্বং হবেস্ত্বং হুতাশ স্বয়ং ত্বং হি মন্ত্র समेतव पात्राणि च। त्वं सदस्य द्विजो दम्पती देवता त्वं सदस्य द्विजो दम्पती देवता। अग्निहोत्रं स्वधा सोम आजं पशु अग्निहोत्रं स्वधा सोम आजं पशु अग्निहोत्रं स्वधा सोम आजं पशु। দিব্য যজ্ঞ ভগবানের স্তুতি করা হয়েছে। ভগবান প্রসন্ন হলেন, দক্ষ প্রজাপতিকে বললেন, বর চাও। হে প্রভু, আমি তো অনেক অপরাধ করেছি, আমি মহাদেবের কত নিন্দা করেছি, এই জীবন আর রাখতে চাই না। আমি আবার যেন মহাদেবের ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে পারি, আমাকেই কৃপা করুন। ভগবান কৃপা করুন। সেই প্রজাপতি দক্ষ পরজন্মে গিয়ে প্রচেতাদের ঘরে প্রাচেতস দক্ষ হয়ে জন্মগ্রহণ করলেন, পরম শিবভক্ত হলেন। প্রেম সে বলো। এই প্রকার দক্ষ যজ্ঞের মহারাজ পূর্তি করানো হয়েছে। আর মহাদেব দিব্য সমাধিতে বসে গেলেন। আর মা ভগবতী সতী পর্বতরাজ হিমালয়ের ঘরে কন্যা হয়ে জন্মগ্রহণ করেছে। এই জন্মে নাম হলো পার্বতী, পর্বতের কন্যা বলে নাম হয়েছে। বলিয়ে পার্বতী মাইয়া কি। আর এই জন্মে আবার ভগবতী উমা, ভগবতী পার্বতীর বিবাহ দেবাধিদেব মহাদেবের সঙ্গে হয়েছে। কেন? উমা শঙ্করেরই ছিলেন, শঙ্করেরই আছেন আর শঙ্করেরই থাকেন। দিব্য শিব পার্বতী বিবাহ হয়েছে। আসুন আমরা সবাই মিলে শিব পার্বতী বিবাহের একটু আনন্দ করব। আর এই শিব পার্বতী বিবাহের সঙ্গেই আর দ্বিতীয় দিবসের কথাকে আমরা এখানেই বিশ্রাম দেব, যেহেতু আমাদের আজকের সময় পূর্ণ হয়ে গেছে। কালকের পাঠে আমরা ধ্রুব চরিত্র, তৎপশ্চাৎ জড়ভরত চরিত্র, নরক বর্ণন, অজামিল উপাখ্যান, নারায়ণ কবচের মহিমা আর প্রহ্লাদ চরিত্র পর্যন্ত বর্ণন শ্রবণ করব। আসুন সবাই মিলে একটু মহাদেবের গুণগান, তৎপশ্চাৎ আরতি, আরতির পরে সবাই প্রসাদ ইত্যাদি। বলিয়ে শিবশঙ্কর ভগবান কি মঙ্গলের জয় জয়, শঙ্করের জয় জয়, মঙ্গলের জয় জয়, শঙ্করের জয় জয়। পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়, পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়। পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়, পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়। মঙ্গলের জয় জয়, শঙ্করের জয় জয়, জয় জয়, শঙ্করের জয় জয়। পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়, পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়। সবাই দুনো হাত উপরে করে তালি সেবা করে গায়। শিবশঙ্কর ভগবান কি। দেখো মহাদেবের বিবাহের মধ্যে কত দূর দূর থেকে বরযাত্রীরা এসেছে জানো? পাতাল থেকে এসেছে, সুতল থেকে এসেছে, তলাতল থেকে এসেছে, স্বর্গ থেকে এসেছে, বৈকুণ্ঠ থেকে স্বয়ং ভগবান নারায়ণ বরযাত্রী হয়ে চলছে। আমাদের এখানে অনেক দূর দূর থেকে এসেছে, তো বাংলাদেশ থেকে এসেছে, আসাম থেকে এসেছে, করিমগঞ্জ থেকে এসেছে, ত্রিপুরা আগরতলা থেকে এসেছে, কলকাতা থেকে এসেছে, হ্যাঁ
হুগলি থেকে এসেছে, হোজাই থেকে এসেছে। আরে বাবা, আমাদের এখানে কি বরযাত্রী কম আছে? তা বরযাত্রী এভাবে বসে বসে যায়? যারা যারা মহাদেবের সঙ্গে আনন্দ করতে চায় নিজের জায়গায় দাঁড়িয়ে হরি বল, হরে হরে মহা। आदिनाथ जय जय, चंद्रनाथ जय जय। 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 पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय। पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय। मंगलेर जय जय, शंकरेर जय जय। जय जय, शंकरेर जय जय। पार्वतीर प्रियपति भोलानाथेर 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 जय जय। शिव शंकर भगवान की, विश्वनाथ भगवान की जय हो। जगन्नाथ भगवान की जय हो। विश्वेश्वर जय जय, गोपेश्वर जय जय। आशीश्वर जय जय, गोपेश्वर जय जय। गोपेश्वर जय जपेश्वर जय जय। भूतेश्वर जय जय। गोपेश्वर जय जय, भूतेश्वर जय जय। भूतेश्वर जय जय, रामेश्वर जय जय। भूतेश्वर जय जय, रामेश्वर जय जय। पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय। पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय। शंकरेर जय जय, मंगलेर जय जय। शंकरेर जय जय, शंकरेर जय जय। पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय। पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय। मंगलेर जय जय, शंकरेर जय जय। मंगलेर जय जय, शंकरेर जय जय। पार्वतीर प्रियपति भोलानाथेर 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 जय जय। बोलिए शिव शंकर भगवान की जय। आज के आनंद की जय। श्री राधा कुंज बिहारी भगवान की जय। श्री काठिया बाबा महाराज की जय। गुरु पूर्णिमा महोत्सव की जय। जय जय श्री राधे निताई गौर हरि। আসুন এবার আরতি, আর আরতির সঙ্গেই আজ দ্বিতীয় দিবসের কথা এখানেই। যিনি আরতি করবেন সামনে চলে। ओम चंद्रमा मनसो जातश्चक्षुः सूर्यो अजायत श्रोत्राद्वायुश्च प्राणश्च मुखादग्नेरजा। मन में बसा कर तेरी मूर्ति उतारूं मैं भगवन तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारूं मैं भगवन तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति
उतारूं मैं भगवन तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारूं मैं भगवन तेरी आरती। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन, भव में फंसी नाव मेरी तार दो भगवन। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन, अब मैं फंसी नाव मेरी तार दो भगवन। दर्द की दवा तुम्हारे पास है, जिंदगी दया की है भीख मांगती। मन में बसा कर तेरी मूर्ति उतारूं मैं भगवन तेरी आरती। मांगू तुझसे क्या मैं यही सोचूं भगवन, जिंदगी जब तेरे नाम कर दी अर्पण। मांगू तुमसे क्या मैं यही सोचूं भगवन, जिंदगी जब तेरे नाम कर दी अर्पण। सब कुछ तेरा कुछ नहीं मेरा, सब कुछ तेरा है प्रभु।